Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকের এই ব্লগে সারাদিন কি করতে চলেছি না করতে চলেছি সবকিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি এখন 10টা বেজে গেছে এন্ড 10টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এর আগে অনেক কিছু কাজ করা হয়ে গেছে, এগুলো ব্লগের মাধ্যমে দেখানো হয়নি। এখন মেনলি হচ্ছে ব্রেকফাস্ট খাচ্ছি। চলো ভিউয়ার্স, তোমাদেরকে দেখা যায় আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি না খাচ্ছি। এন্ড তোমরা যদি ভিডিওটা এখনো অব্দি একটা লাইক না করে থাকো, একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা স্টার্ট করে দাও। লেটস গেট স্টার্টেড। আজকে ব্রেকফাস্টে এখানে রয়েছে সিম্পলি ওটস রয়েছে এখানে, যেটা আমি এখন রান্না করলাম, আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। অনেকদিনই হয়ে গেল ভিউয়ার্স আমি ওটসটা খাওয়া ধরেছি, এন্ড এখন ভাবছি ওটস খাওয়া যখন ধরেছি আর ছাড়বো না। দেখা যাক ওটস খেয়ে যদি কিছু ফলাফল পাই তাহলে তো অবশ্যই ভালোই হবে। তো এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই ভিউয়ার্স, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। A few moments later. আজকে লাইফে ফার্স্ট টাইম মাশরুম এনেছি বাজার থেকে, এন্ড আজকে এটা রান্না করে খেয়ে দেখবো যে এটা কেমন হয় খেতে। তো এখানে এতগুলো রয়েছে, প্রায় 250 গ্রামই বললো। এটার দাম নিয়েছে 50 টাকা। এন্ড দেখা যাক এটা রান্না করে কেমন হয় না হয়। প্রথমে এটা ভালো করে ওয়াশ করে নেবো। এটা জল দিয়ে ভালো করে ধুতে হবে, কারণ দেখতে পাচ্ছ ভিউয়ার্স তোমরা এর গায়ে কতটা ময়লা লেগে আছে, এগুলো মেনলি কাদা। তো এটা জলে ভালো করে ওয়াশ করার পর দেন এটা কুচি করে কাটতে হবে। কেমন কুচি করে কাটছি না কাটছি সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। মাশরুম গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। মেনলি এখানে কাদা থাকে। আর এটা একটা ব্যাপার হচ্ছে, মাশরুমটা তখনই তোমরা ধোবে যখন রান্না করবে, তার কিছুক্ষণ আগে ধুয়ে রেখে দিলে মাশরুম কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু এখন রান্না করবো তাই জন্য এখনই ধুলাম এটা। তো এখন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কি করে মাশরুম রান্না করবে। দেখো মাশরুম গুলো এইভাবে পিস করে কেটে নিতে হবে, এইরকম পিস করে কাটা হচ্ছে। আর একটা দেখিয়ে দিচ্ছে মা, এরকম ধরে এরকম। আরো অনেক ভাবে কাটা যায় মাশরুম। মাশরুমের আলুটা এখানে কাটা হয়ে গেছে, মা কেটে দিয়েছে। এন্ড এখানে কড়াই গরম হচ্ছে, এখানে তেল দিয়ে প্রথমে আলু ভেজে নেব। আলুটা অল্প দিকে ভাজা হয়ে গেছে, এন্ড এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার জন্য। তো ভিউয়ার্স এখানে আলু আর পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভাজা অনেকটা হয়ে গেছে। এন্ড এখন এখানে মশলা অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে রয়েছে হচ্ছে আদা রয়েছে, রসুন রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, টমেটো রয়েছে। কতটা কি গ্রাম রয়েছে সেটা আমি জানি না, কিন্তু অনেকটাই রয়েছে, 1 চামচ করে রয়েছে। আর ঝাল যে যেমন খাবে তেমন। এবার এটা ভেজে নিতে হবে মশলাটা, তারপর দেখাচ্ছি নেক্সট স্টেপে কি হয়। তো এখন এখানে অ্যাড হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এন্ড এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আলু মশলা সব ভাজা হয়ে গেছে, তো এখানে জল অ্যাড করে দেওয়া হয়েছে। জলটা মেনলি হচ্ছে আলুটা সেদ্ধ হতে যতটা লাগবে, এন্ড যে যতটা গ্রেভি খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে। তো এখন এটা হয়ে যাক, দেন এবার মাশরুমটা ভাজবো। রাইট না এখানে সব মাশরুম গুলো কাটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখানে এবার মাশরুম গুলো সব ভেজে নেবো। তো এখানে মাশরুম গুলো সব ভাজা হয়ে গেছে, মাশরুম ভাজা হয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে সব গ্রেভি গুলো ঢেলে দেওয়া হলো মাশরুমের মধ্যে। মাশরুমটা ভালো মতনই ভাজা হয়ে গেছে, এন্ড এখন আলুটা মাশরুমটা সেদ্ধ হলে মাশরুমের তরকারি রেডি। ভিউয়ার্স এই যে এখানে রেডি হয়ে গেছে মাশরুমের তরকারি, যেটা দেখতে ঠিক এই রকম লাগছে। আর এই যে এইগুলো হচ্ছে মাশরুম। তো এটা তো রান্না হয়ে গেছে, এখন স্নান করে তারপর খেয়ে দেখবো যে এটা কেমন কি খেতে হয়েছে, আর তখন দেখাবো যে আজকে দুপুরের লাঞ্চ আর কি কি আইটেম রয়েছে। তো দেখতে থাকো ব্লগটা। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এন্ড এখন হচ্ছে দুপুরের লাঞ্চ খাওয়ার সময়। তো চলো ভিউয়ার্স তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে দুপুরে লাঞ্চে কি কি খাবার অপেক্ষা করছে। আর উপরে ফ্যান চলছে, সাউন্ড একটু প্রবলেম হলে একটু ম্যানেজ করে নিও। দুপুরে লাঞ্চ এখানে রয়েছে ভাত রয়েছে, এখানে রয়েছে নিম বেগুন ভাজা, এন্ড এখানে রয়েছে মাশরুমের তরকারি। আজকে প্রথমবার খাবো, দেখা যাক কেমন খেতে। এন্ড এখানে রয়েছে ধনেপাতার চাটনি সাথে শসা।
এই হচ্ছে দুপুরে আজকে সিম্পল লাঞ্চ, খেয়ে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। 2 hours later. ভিউয়ার্স ফাইনালি আমরা এখন হলে চলে এসেছি অ্যান্ড হলে আসার সাথে সাথে আজকে আর দেখতে এসেছি মেনলি, অ্যান্ড আমার সাথে হচ্ছে জিৎ এসেছে। আচ্ছা, আর সিনেমাটা কেমন হবে দেখা যাক। সে তো অবশ্যই। অ্যান্ড টিকিটও ফাইনালি আমরা পেয়ে গেছি, এসি টিকিট কেটেছি যেহেতু বিশাল গরম পড়েছে, এখানে থাকা যাচ্ছে না দাঁড়িয়ে। অনেকক্ষণ হেঁটে হেঁটে এসেছি, তাই আমরা ঘাম অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা কিছু খেতে যাবো, দেখা যাক কি খাওয়া যায় না খাওয়া যায়, কারণ শো ডানলপে তো একটা জিনিস ফেমাস, সেটা হচ্ছে ধোসা। তো এখন টাইম আছে, এখন সিনেমাটা স্টার্ট হওয়ার, ততক্ষণে আমরা কিছু খেয়ে নেবো, কিছু ছবি ক্লিক করে নেবো, আবার দেখা হচ্ছে দেখতে ব্রেকের হবে। তো ভিউয়ার্স কালকে রাত্রে মুভি দেখে বাড়ি চলে এসেছি। তারপর মুভি দেখার পর আর কিছুই ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ একটাই রাতের শো দেখতে গেছিলাম অ্যান্ড শো শেষ হতে হতে প্রায় 6:30 হয়ে গেল। বাড়ি আসার একটা ব্যাপার ছিল, কি পাবো না এই জন্য আর রাস্তায় তেমন একটা ব্লগ করা হয়নি। এখন হচ্ছে সেই সময়টা, কোন সময়টা, আর 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 এই মুভিটা কেমন হলো, এটা কি ভালো হলো না খারাপ হলো, অনেকদিন পর আজকে একটা বেশ রিভিউ মানে ফিল আসছে, রিভিউ দিতে চলেছি। কিছুটা রিভিউ, কিছুটা ব্লগ, কিছুটা মজা, যাই হোক যেরকম হবে সেরকমই করতে চলেছি আজকে। আর ট্রিপল আর এই মুভিটা বানিয়েছেন হচ্ছেন যিনি এর আগে বাহুবলীর মতো সিনেমা বানিয়েছেন, এস রাজামৌলি। অ্যান্ড আমি এত ভালো ডিরেক্টরের কাছ থেকে এই ধরনের ফালতু মুভি কোনোদিনই আশা করিনি। আর ট্রিপল আর এই মুভিটা যদি একটা শর্ট ফর্মে বলতে হয় তাহলে এটা হচ্ছে একটা 3 ঘন্টার মুভি, যার মধ্যে 2 ঘন্টা হচ্ছে অ্যাকশন, যে অ্যাকশনের কোনো দরকারই ছিল না, মানে অহেতুক অ্যাকশন হয়ে যাচ্ছে। অ্যান্ড তার মধ্যে রয়েছে হচ্ছে 30 মিনিট মতন কিছু সিনারি রয়েছে, মানে ডায়লগ রয়েছে, অ্যান্ড 5 মিনিট রয়েছে আলিয়া ভাট, অ্যান্ড বাদ বাকি কিছু গান রয়েছে, আর বাদ বাকি কিছু ফালতু সিন রয়েছে। এই হচ্ছে 3 ঘন্টার ডিউরেশন। আর মুভিটা ট্রিপল আর মানে নামটা এমন হয়ে গেছে, মানে ভেবেছিলাম কি হচ্ছিল সে না হচ্ছে, কিন্তু মুভিটা থেকে একটা জিনিস হলো মানে যা খুশি তাই হতে চলেছে, মুভিতে যা খুশি তাই হচ্ছে, কিছু বলার নেই। তো সবাই এই মুভিটাকে এত ভালো কি করে বলছে আমার তো জানা নেই, আমার অতটা ভালো লাগলো না। তো তোমরা যারা যারা আমার এই ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই ট্রিপল আর এই মুভিটা কোনো না কোনো একদিন তো দেখবেই নিশ্চয়, তখন আমার কথাটা মিলিয়ে নিও, তখন বুঝতে পারবে। এখন হয়তো আমাকে কিস্তি লিখতেই পারো কমেন্টে, তো আমি সেটা নিয়ে কিছু যায় আসে না আমার, কারণ আমি নিজেই জানি সিনেমাটা কেমন। তো আমি পুরো সিনেমাটা একটা ইন্ডিভিজুয়াল ভাবে দেখেছি, কোনো ভিডিও টিডিও এইভাবে দেখিনি, মানে অবশ্য এত খারাপ সিনেমা আমি এর আগে কোনোদিন দেখিও নি। যাই হোক ভিউয়ার্স, আজকের এই রিভিউ বেশি বড় করছি না, আর ব্লগটাও বেশি বড় করছি না, এমনিও তো বড় হয়নি, তাছাড়া আর কত বড় করবো। অলরেডি এই ব্লগটা প্রায় 3-4-5 দিন ধরে বানাচ্ছি, এন্ডি হচ্ছে না। একদিন রান্না করলাম, একদিন ইন্ট্রো দিলাম, একদিন সিনেমা দেখতে গেলাম, আর আজকে হচ্ছে ব্লগটা এন্ড করছি। প্রত্যেকটা একটা আলাদা আলাদা দিনের ব্যাপার ছিল। পাঁচ মিশালি ব্লগটা তোমাদের কেমন কি লাগলো মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা যদি এখনো অব্দি একটা লাইক না করে থাকো, একটা লাইক হতে অবশ্যই করে দিও। এন্ড আমরা খুবই তাড়াতাড়ি 1K এর কাছাকাছি চলে যাচ্ছি। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি কি করছে ভিউয়ার্স, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে দাও। আমি ফিরে আসছি তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, যেটা একদম খুবই ধামাকেদার একটা ব্লগ হতে চলেছে। এই কদিন একটু ল্যাদ খেয়েছিলাম, তাই জন্য ঠিকঠাক ব্লগ আসছিল না, ক্ষমা করে দিও। আর তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো।